দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আমাদের আজকের বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভাইপোদের সুসময় ফিরছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির সুপ্রিমো তার ভাইপো আকাশকে নতুন করে দলের সমস্ত পদে ফিরিয়ে নিয়েছেন এবং তিনি বলেছেন যে আপাতত তার ভাইপো আকাশ দলে আগে যেরকম গুরুত্ব নিয়ে কাজ করতেন সেই একইভাবে কাজকর্ম করবেন। আর যারা রাজনীতির খোঁজখবর রাখেন আপনারা, তারা অনেকেই জানেন যে কিছুদিন আগে মায়াবতী নিজে তার ভাইপোকে দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে আনুষ্ঠানিকভাবে অপসারিত করেছিলেন। আমাদের এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে সমস্ত পদ থেকে অপসারিত করা হয়েছিল এরকম কোনো খবর ছিল না, কিন্তু ডি ফ্যাক্টো আমরা দেখেছিলাম যে তার সমস্ত যে গুরুত্বপূর্ণ পদ ছিল সেগুলো থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আর সর্বভারতীয় তার যে পদটা ছিল, একটি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় পদ, সেটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন। আর তার জাতীয় স্তরে মুখপাত্র এই ডেজিগনেশনটা ছিল। বাকি সমস্ত জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পাশাপাশি আমরা যেটা দেখেছিলাম যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এক ঢোক জল বেশি খেতেন প্রতিটা আনুষ্ঠানিক বক্তব্যে, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব, তারা রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কোনোদিন জানতেনই না এটা মনে হচ্ছিল। একমাত্র শান্তনু সেনকে বাদ দিয়ে আমরা দেখেছিলাম বাকিরা প্রায় সেখান থেকে তার তালিকার থেকে বা তাদের পারলে পারে ফোন বুক থেকেও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উড়িয়ে দিতেন। পোস্টারে, ব্যানারে, হোর্ডিংয়ে, নেতাজি ইন্ডোরের সবাই যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং নাম জলজল করত, সেগুলো বিলকুল বন্ধ হয়ে গেছিল। আর যারা হাওয়া বুঝে চলেন, যে মুহূর্তে টের পেয়েছিলেন যে দিদি কোনো কারণে তার পছন্দের ভাইপোর উপর রুষ্ট হয়েছেন, কার্যত তার নাম উচ্চারণ করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। এখন আচমকা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যাবতীয় মান অভিমান বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংগঠনিক স্তরে পুনরায় তার পুনর্বাসন দিয়েছেন। পাশাপাশি যেটা হওয়া খুব স্বাভাবিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতার কেন্দ্রে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে আইপ্যাকের সঙ্গে যারা যুক্ত তারাও নতুন করে নেমে পড়েছেন। যদিও পিকে আনুষ্ঠানিকভাবে আইপ্যাকের এখন আর কেউ নন, কিন্তু যারা এখন দায়িত্বে আছেন এবং ডাউন দ্য লাইন যারা সক্রিয়, যাদের সম্পর্কে তৃণমূল কংগ্রেসের একাধিক সিনিয়র নেতা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন, এমনকি এরকম অভিযোগ অবধি উঠেছিল যে আইপ্যাকের ছেলেমেয়েরা টাকা নিয়ে দলের অন্দরে তাদের পছন্দের লোকজনের জন্য রীতিমতো তদবির করছে, সেই আইপ্যাককেও আবার দ্রুত সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র উত্তরপ্রদেশে ভাইপোর প্রত্যাবর্তন হয়েছে তা নয়, আমাদের রাজ্য শাসক দলটির অন্দরে ভাইপোর প্রত্যাবর্তন হয়েছে এবং একটা ক্রুশিয়াল সময়ে, যখন আগামী বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। যে এয়ার পকেটের মধ্যে দিয়ে সম্প্রতি রাজ্য সরকার তথা শাসক দল গিয়েছে, আরজি কর আন্দোলন থেকে শুরু করে শিক্ষকদের আন্দোলন, আমরা কোথায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের এই সংকটময় মুহূর্তে খুব একটা সক্রিয় দেখিনি। যা সামলানোর একা মমতা বন্দ্যোপাধ্যায় সামলাচ্ছিলেন। কিন্তু তারপরেও নির্বাচনের আগে যখন সংগঠনকে ঝেড়ে মুছে ঢেলে সাজানোর প্রশ্ন সামনে এসেছে, বিশেষ করে টিকিট বিলিকে কেন্দ্র করে, তখন দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ফের গুরুত্ব দিয়ে ফিরিয়ে আনা হলো। এটা নিশ্চয়ই যারা
রাজ্যের রাজনীতির খোঁজখবর রাখেন বা মনিটর করেন তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই, যেটা বাতাসে ভাসছে, যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী রদবদল হবে। এটা ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে বেরিয়ে গেছে, সেটা খবর না। খবর যেটা শোনা যাচ্ছে যে এই মন্ত্রীদের রদবদল যে হবে, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, তার পছন্দ অপছন্দ খুব স্পষ্টভাবে জানাচ্ছেন। অর্থাৎ তিনি যে বৈরাগ্য সাধনায় চলে গেছিলেন, সেখান থেকে খুব সক্রিয়ভাবে ফিরে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ এবং অপছন্দের বিষয়টা খুব মন দিয়ে শুনছেন। এখন এতে যেটা হয়েছে, সব থেকে ফাঁপড়ে পড়েছেন তারা যারা অভিষেকের শিবির থেকে রাতারাতি দিদির শিবিরে চলে গেছিলেন পিঠ বাঁচানোর জন্য। এখন তারা কে কী করবেন ভাবতে শুরু করেছেন। কেউ কেউ অবশ্য দেখলাম ইতিমধ্যে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতবর্ষের যে কূটনৈতিক মিশন পৃথিবী ঘুরতে বেরিয়েছে পাক সীমান্ত সংঘর্ষকে সামনে রেখে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কীরকমভাবে ক্যারিসম্যাটিক নেতৃত্ব দিচ্ছেন সেটা তাদের ডে টু ডে ফেসবুক আপডেটে পাওয়া যাচ্ছে। যদিও সর্বভারতীয় যে সমস্ত কাগজ অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের প্রভাবাধীন যে দৈনিক কাগজগুলো, সেগুলো বাদ দিয়ে অন্য কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অসামান্য কূটনৈতিক সাফল্য যারা ফেসবুক বা অন্যান্য তৃণমূলপন্থী কুশীলবদের পোস্টে আমরা দেখছি, তার খুব একটা উল্লেখ দেখছি না। এখন প্রশ্ন হচ্ছে, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগে আইপ্যাককে সামনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021-এর যে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ, সেটা সত্যি সত্যি মোকাবিলা করেছিলেন। এবং এটা মানতে হবে যে সেই সময় আইপ্যাককে নিয়োগ করাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ এবং পরিণত রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এবার যে ন্যারেশনটাকে কমব্যাট করতে হতে চলেছে আগামী 2021-এ তৃণমূল কংগ্রেসে, সেটা আমাদের পছন্দ হোক বা না হোক, সেটা কিন্তু একটা সরাসরি হিন্দুত্বের ন্যারেশন। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তি থেকে শুরু করে, ওয়াকফ থেকে শুরু করে এখনকার পর্যন্ত যে পাক ভারত সংঘর্ষতে ভর দিয়ে হিন্দুত্ববাদীরা যে প্রচার চালিয়েছেন এবং তাদের যে টার্গেট, যে সমস্ত হিন্দু ভোটকে সংহত করা, শুভেন্দু অধিকারী বেপরোয়া হয়ে যেটার জন্য প্রচার চালাচ্ছেন এবং আরএসএস নিঃশব্দে যে গুটি সাজাচ্ছে, সেটাকে মোকাবিলা করবার মুরদ আমার রাজনৈতিক বোধ যেটা বলে, আইপ্যাকের যে বেনিফিশিয়ারি টার্গেট ওরিয়েন্টেড উইনিং ব্লক পলিটিক্স, সেটাকে দিয়ে কমব্যাট করা যাবে না। হিন্দুত্বের এই রাজনীতি যে আবেগে ভর দিয়ে উঠে দাঁড়াচ্ছে, মনে রাখবেন গত লোকসভারও হিসেব, আমাদের এখানে 100% হিন্দু প্রধান যে 49টি বিধানসভা অধিক্ষেত্র রয়েছে বা সেক্টর রয়েছে, তার মধ্যে কিন্তু 29টিতে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছিল, 20টিতে বিজেপি। তার মানে তৃণমূলের সাফল্যের পিছনে সংখ্যালঘুদের ভোট, এই সমীকরণ যারা বলেন, সেটা আমি মানি না। কারণ তাহলে এই 100% হিন্দু প্রধান সিটে 49টার মধ্যে 29টা তৃণমূলকে এগিয়ে থাকতে হতো না। কিন্তু এখন যে হাওয়া উঠেছে, যে ন্যারেশন তৈরি করবার চেষ্টা চলছে, এবং আমার ধারণা আগামী বিধানসভা নির্বাচন যত কাছে আসবে এই ন্যারেশন তত তীব্রতর হবে, আরও নতুন নতুন ইনপুট এটার মধ্যে যোগ হবে। সেটাকে কমব্যাট করবার ক্ষেত্রে যে পলিটিক্যাল প্যারাডাইম বা রাজনৈতিক রণকৌশল তৈরি করতে হবে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে যারা পড়েন, আইপ্যাক এবং অন্যরা, তারা কতটা দক্ষতার সঙ্গে সেটাকে কমব্যাট করতে পারবে, এ বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে সংখ্যালঘুরা এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেসের পিছনে দাঁড়াচ্ছে। এবার দুটো ঘটনা ঘটছে। এক, মিম তারা নিঃশব্দে সক্রিয় হয়েছে। গত মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তিতে এসডিপিআই এর ভূমিকার কথা আমি আগে উল্লেখ করেছিলাম, কিন্তু আমার কাছ থেকে গ্রাউন্ড থেকে লেটেস্ট যা ইনফরমেশন এসছে,
তাতে মিম প্রচণ্ডভাবে সক্রিয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওয়াকফ আন্দোলনকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আটকাতে চেয়েছেন, এটা নিয়ে সংশ্লিষ্ট সংখ্যালঘু মহল যারা একটা সময় তৃণমূলের ভোটার ছিলেন তাদের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধেছে। খুব সম্প্রতি একটা জিনিস আপনারা দেখবেন যে দৌলতাবাদে একটা সমবায় নির্বাচন হয়েছে, যেটা বড় সমবায়। সেখানে জেতবার জন্য তৃণমূল কংগ্রেস সর্বাত্মকভাবে ঝাঁপিয়েছিল, কিন্তু সেই কেন্দ্রটা যেটা সংখ্যালঘু প্রধান কেন্দ্র, বাম এবং কংগ্রেস জোট বিপুলভাবে প্রায় 3/4 বেশি আসন নিয়ে জয়ী হয়েছে। একটা সমবায় নিশ্চয়ই খুব একটা কিছু ইঙ্গিত দেয় না, কিন্তু মুর্শিদাবাদে একাধিক সমবায় নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সংখ্যালঘু প্রধান এলাকায় বাম কংগ্রেস জোটের জয় নিশ্চয়ই কিছু একটা প্রবণতার ইঙ্গিত দেয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মালদার কথা আমি একাধিকবার উল্লেখ করেছি, যে মালদাতে বিধানসভা নির্বাচনে 2021-এ তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফল করেছিল। লোকসভা নির্বাচনে মালদার 12টা বিধানসভা ক্ষেত্রের মধ্যে একটাতেও তৃণমূল কংগ্রেস লিড পায়নি। সেখানে 6টাতে বাম কংগ্রেস জোট লিড পেয়েছে, 6টাতে লিড পেয়েছে বিজেপি। 2টো আসন, একটায় কংগ্রেস জিতেছে, একটাতে বিজেপি জয়ী হয়েছে। অথচ তার মেজরিটি আসনের মধ্যে 12টার মধ্যে 8টাতে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছিল বিধানসভা নির্বাচনে। অর্থাৎ সংখ্যালঘু ভোটের মধ্যেও একটা দোলাচল আছে। এটাকে যদি ফোল্ডে ফেরত আনতে হয়, যেভাবে 2021-এ কোচবিহারে গুলি চালানোর পর পরবর্তী সমস্ত যে কেন্দ্রে ভোট হয়েছিল সেখানে সংখ্যালঘু ভোট কার্যত তৃণমূল কংগ্রেসের দিকে সুইপ করে গিয়েছিল, যেটা বাম এবং কংগ্রেসের সম্পূর্ণ বিপর্যয়ের অন্যতম কারণ। মালদা এবং কংগ্রেসও তাদের শূন্য হাতে ফেরত পাঠিয়ে দিয়েছিল। সেই রকম কোনো ন্যারেশন সেট করতে গেলে যে রাজনৈতিক তৎপরতা, যে রাজনৈতিক কুশলী বুদ্ধি এবং যে গ্রাউন্ডের প্র্যাকটিস দরকার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা শুধু ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে করলে হবে না। সেইটা কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যারি করতে পারবেন বা পারবেন না, তার উপরে কিন্তু নির্ভর করছে ভাইপোর আবার ফেরত আসা এই আজকে দিন কতটা টিকবে অথবা কতটা টিকবে না। TheNewsCounter.s আমাদের বিশ্লেষণ এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা ইচ্ছে করলে আপনাদের মতামত, আপনারা একমত হন বা ভিন্ন মত হন, অবশ্যই জানাতে পারেন। আর একটা রিকোয়েস্ট আবার করব যে আমাদের এই বিকল্প সংবাদ মাধ্যম TheNewsCounter.s আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি পাশে থাকতে চান, ভিন্ন দৃষ্টিকোণটাও আপনারা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।